এমন একটা দিনের জন্য, এমন একটা সময়ের জন্য, এমন একটা সকালের জন্য অনেকগুলো দিন অপেক্ষা করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আজকে দিনে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। যেটা বলছিলাম, এমন একটা সকালের জন্য অনেকগুলো বছর ওয়েট করেছি যে আমার এমন একটা সোনা পাখি থাকবে যার নিয়ে আমার দিনটা শুরু হবে। ওকে কিভাবে কি করব, ওর কি ভালো লাগবে, ওকে কি খাওয়াবো, ওকে কি ঘুরতে নিয়ে যাব, কি পড়াবো, সব কিছু নিয়ে আমার অনেক উদ্বেগ ছিল, অনেক ভালো লাগা কাজ করতো। যখনই আমি চেয়েছি যে আমার একটা সন্তান থাক, আমার একটা কলিজা পাখি থাক, তখন থেকে কেন জানি আল্লাহ আমার সাথে সাথে দোয়াটা কবুল করেনি। সেজন্য আমার অনেকগুলো বছর গুনতে হয়েছে, অনেকগুলো সময় ওয়েট করতে হয়েছে আমার জান পাখিটা আসার জন্য। এখন তো আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে যে ওকে নিয়ে সকালটা শুরু হয়, ওর সাথে সব কিছু করি, ওকে খাইয়ে দিই। তবে হ্যাঁ, আপনার সন্তানকে কিন্তু আপনার নিজেকেই পালতে হবে। আপনি যদি একা হয়ে থাকেন, আপনার একা সংসার হয়ে থাকে, তাহলে কিন্তু একটা বাচ্চা মানুষ করা কতটা যে টাফ, যারা একা হাতে একটা বাচ্চা মানুষ করে তারাই জানে। তবে এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই। আমার যতই কষ্ট হয়ে যাক, তারপরে আমি সেটা তৃপ্তি সহকারে করতে পারি। আমার দিন শেষে আমার কাছে তৃপ্তি এটাই যে আমি আমার সন্তানকে একা পালতেছি, আমাকে কেউ বলতে আসবে না তোমার কিসের কষ্ট, তোমার কিসের সমস্যা, আমরা করে দিই তারপরেও তুমি পারো না, এমনটা বলার মতো কেউ নাই। আমি আমার সন্তানকে আমি আমার মতো করে গড়ে তুলতে চাই। ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছুই করবেন। আমি চাই, কথায় আছে না যে কর্মের মানুষ বেঁচে থাক, আমি চাই আমি আমার সন্তানকে আমার মতো করে মানুষ করব, একজন ভালো মানুষ হবে, আদর্শ মানুষ হবে, সবার উপকারে আসবে। ও কখনোই শুধুমাত্র নিজের কথা ভাববে না, সবাইকে নিয়েই চলতে চাইবে। এইভাবে আমি চাই আমার সন্তানকে মানুষ করতে। আমি আমার সন্তান চেয়েছি। একটা সন্তান যখন একা হাতে মানুষ করি, আমি জানি আমার দিনটা কিভাবে পার হয়, কতটা কঠিন হয়ে যায়। এমনও সময় আসে যে গলা শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, তাও এক গ্লাস পানি খেতে পারি না, এমনও সময় যায়, আমার অনেক খারাপ সময় যায়। তারপরেও আমি সেটাই শুকরিয়া আদায় করি, কারণ এমন একটা দিনই তো আমি একসময় চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে যে না আমি আমার সন্তানকে একা পালছি না, আমার বাবার বাড়ির লোক আছে, না আমার শ্বশুর বাড়ির লোক আছে, কেউ আমাকে একটা ঘন্টার জন্য হেল্প করারও কেউ নাই। ওর বাবাও তো সময় দিতে পারে না, কোনো কিছু, সব কিছু মিলে ওকে নিয়ে আমি কাটাতে চাই। তারপরও আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দেন, তাও আমি খুশি মনে খুশি হয়ে তাদেরকে পালতে চাই। আলহামদুলিল্লাহ, জানি না আমি এই কথাটা কেন বলছি, তারপরও আমার ভিতরে কোনো রিগ্রেট ফিল হয় না। আমি চাই আমি সন্তান মানুষ করব। সন্তান এমন একটা জিনিস, আমার মনে হয় আমি আমার বাবা মাকে যতটা ভালোবাসি, ঠিক আমার সন্তানটাকেও আমি ততটাই ভালোবাসি। সময়ের কারণে হয়তো বা বাবা মার কাছে সেইভাবে থাকতে পারি না, দেখতে পারি না, তাদেরকে যত্ন নিতে পারি না, কিন্তু নিজের সন্তানটাকে কাছে রেখে সেইভাবে যত্ন করে আদর দিয়ে মানুষ করতে চাই। ভালো লাগে সব কিছু নিজের আপনজনদেরকে নিয়ে ভালোবেসে ভালোভাবে থাকতে, বাস করতে। মনে হয় নিজে যা করব, নিজেকে যা ভালো লাগে, যা রান্না করি সবাইকে খাওয়াবো। যদিও পারি না বললে ভুল হবে, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। হয়তো বা এখন পারছি না, ইনশাল্লাহ আবারও পারবো সামনের দিন। আল্লাহ সেরকম দিনে তৌফিক দিন। আপনারা দেখবেন নিজের সন্তান নিজের হাতে মানুষ করে সেই সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তার মতো তৃপ্তি হয়তো বা আর কোনো কিছুতে পাওয়া যায় না। আমার কথার সাথে আপনাদের কতটা মিল খাবে আমি জানি না, তবে আমার কাছে এটাই মনে হয়েছে। আমি আমার সন্তানকে এক হাতেই মানুষ করি। আমার কষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও আমার এর ভিতরে কোনো সেই কষ্টটা নাই, আমার একটা তৃপ্তি আছে। আমাকে কেউ এসে বলবে না আমি তোমাকে করে দিয়েছি, কেউ একটাবারও এই উচ্চ গলায় আমাকে কেউ কথা শোনাতে আসবে না। আমার সন্তানকে আমিই পালবো। সব কিছু মিলে আমি আমার সন্তানকে মানুষ করছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে যেন অনেক ভালোভাবে আমার সন্তানকে মানুষ করার তৌফিক দেন। যদি আরও ওর ভাই বোনও আসে, তাদেরকে নিয়েও যেন আমি একটা সুন্দর জীবন ওদেরকে দিতে পারি। ওদের মাঝে আমি যখন মারা যাব, ওদের মাঝে যেন আমাকে সবাই খুঁজে পায়, সবাই বলবে যে না আমাকে সন্তান আছে, এমন একটা ফিল যেন হয়। সেদিনের অপেক্ষায় থাকলাম আর কি। আল্লাহর কাছে হাজারবার চাচ্ছি যে সুন্দরভাবে সন্তানটাকে মানুষ করার জন্য। আলহামদুলিল্লাহ এইভাবে আমার প্রতিটা দিন কেটে যাচ্ছে। ব্যস্তময় দিনের ব্যস্তময় রান্নাবান্না সব কিছু মিলিয়ে বাচ্চাটার খাইয়ে দেওয়া, ওর যা ভালো লাগে সেইভাবেই খাইয়ে দেওয়ার ট্রাই করি। তো ওর আজকে খাবার ছিল এটা নাস্তা, আর আমার ভিডিও শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো আপনারা জানাবেন।